আবেগ আসলে কি, বা আমাদের কোন কোন ধরনের আবেগগুলো আসলে রয়েছে? প্রথম যদি আমি বলি যে আবেগটা কি, আবেগ হলো আমাদের একটা নিজস্ব অনুভূতি। আবেগ বলতে আসলে ৩ টা কম্পোনেন্ট রয়েছে। একটা হলো আমি কিভাবে এটাকে দেখছি, এটার একটা হলো যখন হলো কোনো আবেগ আক্রান্ত হচ্ছি, তখন আমাদের একটা শারীরিকভাবে এক ধরনের প্রতিক্রিয়ার মতন হচ্ছে। আরেকটা হলো আমাদের বাহ্যিক এক্সপ্রেশন। যেমন আমি যদি খুব খুশি হই বা আপনাকে এখন আপনার সাথে কথা বলতে ভাল লাগছে, এটা আমার একটা খুশির ফিলিং দিচ্ছে। এই খুশির ফিলিং বা ভালো লাগার ফিলিং আমি নিজে এটা লেভেল করতে হবে যে এটা আমার একটা কিন্তু ভালো লাগার ফিলিং। এবং এই ভালো লাগার ফিলিংয়ের সাথে আমার কিন্তু একটা শারীরিক এক ধরনের চাঞ্চল্য ব্যাপারটা থাকতে পারে এবং তার সাথে হলো আমার বাহ্যিক আচরণ। বাহ্যিক আচরণের মধ্যে হয়তো আমি স্মাইল করছি, হাসছি। ঠিক একইভাবে আবার কারোর সাথে যদি আমরা হিংসাবোধ করি বা আমি জেলাস ফিল করি, সেটাও কিন্তু হলো আমি ফিল করতে হবে যে এই পার্সনটাকে দেখলে আমি ডিসকমফোর্ট ফিল করছি। আচ্ছা, তাহলে এই পার্সনটাকে আমার ভালো লাগছে না, হ্যাঁ, আমার একটা নেগেটিভ ফিলিং হচ্ছে, অথবা তার প্রতি আমি হিংসা বোধ করছি। এটা আমি কিন্তু প্রথমে এই যে নিজস্ব অনুভূতি, আমি নিজস্বভাবে এই অনুভূতিকে কিভাবে আমি লেভেল করি। এবং একই সাথে হলো যখন আমি রাগ হব বা হিংসা লাগবে বা খারাপ লাগবে, দেখবেন একটা শরীরের মধ্যে এক ধরনের ফিলিং আমাদের তৈরি হয়, একটা প্রতিক্রিয়া নিয়ে জানান দেয়। এবং একই সাথে হলো যেটা আমাদের একটা বাহ্যিক আচরণ, হয়তো তখন আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি, আপনার সাথে নেগেটিভ আচরণ করছি, আপনার সাথে ভ্রু কুচকাচ্ছি, অথবা আপনি আপনার সাথে একটা ফলস স্মাইল দিয়েও রাখতে পারি, যেটা কিন্তু আমি এক ধরনের একটা ডিফেন্স আমি অ্যাপ্লাই করছি আর কি। জি ম্যাডাম, এই যে আবেগ এর আবেগের বিকাশগুলো, আমরা ইমোশনাল ডেভেলপমেন্টের বিষয়গুলো জানি, এটা আসলে কখন থেকে এবং কিভাবে শুরু হয়? আবেগ যেমন হলো যদি আমরা খুব বেসিক আবেগ বলি, আমাদের খুশি, আনন্দ, আমাদের বিরক্তি, ঘৃণা, আমাদের খুব মুগ্ধ হওয়ার ক্ষমতা, এসবই হলো কিন্তু আবেগের ভিন্ন ভিন্ন নাম। এবং এর মধ্যে আবার আমাদের কিন্তু হিংসা, জেলাসি এগুলোও কিন্তু আমাদের মধ্যে আছে। উদ্বেগ, বিষণ্ণতা, মন খারাপ, এটাও কিন্তু আমাদের একটা আবেগেরই হলো এক ধরনের বহিঃপ্রকাশ। তো একটা দেখবেন যখন শিশু জন্মগ্রহণ করে তখনই হলো সে যখন মার কাছ থেকে সেপারেটেড হয়, সে কিন্তু এই বাহ্যিক পৃথিবীতে এক ধরনের ভয় পায়। এই ভয়টাও কিন্তু এক ধরনের আবেগ। এবং দেখেন এই ভয়টাকে সে কিন্তু চিৎকার দিয়ে জানান দেয়। হ্যাঁ, মা যখন একটু তার কাছ থেকে দূরে সরে যায় তখন কিন্তু সে কাঁদে, বা নতুন একটা মানুষের কোলে গেলে সে কিন্তু কাঁদে, কারণ সে কিন্তু ভয় পায়। এই যে ভয় পাচ্ছে, এটা কিন্তু তার এক ধরনের আবেগীয় প্রক্রিয়া। কিন্তু আমাদের আরো জটিল জটিল যে আবেগগুলো, হ্যাঁ, যেমন যেটা বলছিলাম আমাদের মধ্যে হিংসা, মিক্সড ইমোশন যেগুলো, সেটা আমাদের আরো পরে আমাদের ডেভেলপ করে। এই যে পারিবারিক পরিবেশ বা মায়ের মানসিক স্বাস্থ্য কি শিশুর ইমোশনাল ডেভেলপমেন্টে কোনো প্রভাবক হিসেবে কাজ করে কিনা? মানসিক স্বাস্থ্য যেমন প্রথমত একটা হলো জেনেটিক্যালি আমরা পেয়ে থাকি। যেমন মা যদি খুব উদ্বেগে ভুগে, মা যদি ছোটোখাটো ব্যাপারে ভয় পায়, সেটা কিন্তু শিশুর মধ্যে জেনেটিক্যালি সে ট্রান্সমিটেড থাকতে পারে। আবার এই যে বড় হওয়ার প্রক্রিয়ার মধ্যে আমি আবেগটাকে নিয়ন্ত্রণ কিভাবে করব, সেটার উপরে কিন্তু ডেভেলপ করে যে আমার আবেগের ইন্টেন্সিটি কেমন হবে, কিভাবে আমার ইমোশনাল রেগুলেশনগুলো তৈরি হচ্ছে। তো যে মা হলো একটু সব ব্যাপারে ভয় পায়, সে মা কিন্তু খুব ওভার প্রোটেক্টিভ থাকবে বাচ্চার ব্যাপারে, কারো কোলে দিবে না, সবসময় মনে হয় সবসময় তার ভয় নিয়ে। এই যে তার মানে হলো একটা শিশু দেখছেই কিন্তু, অর্থাৎ মা তাকে যেভাবে দেখাচ্ছে দুনিয়া, সেভাবেই কিন্তু সে হলো পারসিভ করছে। এবং যখনই হলো একটা বাচ্চা খুব ওভার প্রোটেক্টেড থাকবে, তার চ্যালেঞ্জটা কিন্তু সে মোকাবেলা অতটা করবে না, অর্থাৎ আবেগ নিয়ন্ত্রণের জায়গাও তার ঘাটতি থেকে যাবে। কাজে সেক্ষেত্রে মানে মার আচরণ বা মার মানসিক স্বাস্থ্য দুভাবে প্রভাব ফেলে। একটা ডিরেক্টলি প্রভাব ফেলে, আবার মা কিভাবে প্যারেন্টিং স্টাইলটা সে অ্যাডপ্ট করছে, হ্যাঁ, তার সন্তান পালন পদ্ধতিটা কীরকম হচ্ছে। হয়তোবা সে ভীতু ঠিকই বা ভয় পায় ঠিকই বা অল্পতে অ্যাংশাস ফিল করে, কিন্তু সে এটা বুঝে যে আমার বাচ্চার সঠিক ডেভেলপমেন্টের জন্য সে হয়তো শুনলো কারো কাছ থেকে যে এটা আসলে যত বেশি বাচ্চাকে অন্যদের কাছে একটু ছাড়তে হবে, ভয় পেলেও ছাড়তে হবে। তো সেটা যদি সে আবার অ্যাপ্লাই করে যে শিশুকে সেই জায়গাটা সে তার দেয়, তাহলে কিন্তু তার ঠিকই আবার ওইটা কিন্তু অতখানি তখন আবার প্রভাব অতখানি হবে না এবং আবেগটাকে সে নিয়ন্ত্রণ করে ফেলতে পারবে।